আল্লাহ পাক রমজানের দাম এত পরিমাণ বাড়াইছে রে মানুষ, কত দামি যেন রমজান। পুরো বছরের মাঝে 11 মাসের চাইতে আল্লাহ রমজানটারে দাম বাড়াইয়া দিলেন। ওই রমজানের মধ্যে আমল করলে ফায়দা, একটা হরফ যদি কোনো বান্দা নিজের জবান দিয়া বের করে দেয়, রমজানের বাহিরে কেউ যদি তার জবান দিয়ে পড়ে নেয় আলিফ লাম মিম, কি ফায়দা হবে? মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, মান করোয়া, যে ব্যক্তি পড়বে কিতাবুল্লাহ থেকে, মানে আমার মাওলার কুরআন থাকিয়া একটা হরফ যেই বান্দা তিলাওয়াত করবে, আল্লাহ পাক ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা হরফের বদৌলতে আল্লাহ একটা নেকি দিবে এমন না, বরং একটা হরফের বদৌলতে রমজানের বাহিরে 10টা নেকি আমার মাওলা বান্দারে দিয়ে দিবে। শুধু তাই না, এবার রমজানে যদি কোনো বান্দা একটা হরফ তিলাওয়াত করে নেয়, ওই হরফ যদি বান্দাটা জবান দিয়ে বের করে দেয়, রমজানের বাহিরে যদি এই বান্দা পড়ে আলিফ লাম মিম, আমার মদিনাওয়ালা নবীর ভাষ্য, ওই 3টা হরফ পড়ার বদৌলতে আমার মাওলা 30টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিবে। কিন্তু রমজানে যদি কোনো বান্দা জবান দিয়া বের করে দেয় আলিফ লাম মিম, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামার মাঝে 30টা নেকি দিবে এমন না, বরং 3 × 7 = 21, 210টা নেকি আমার আল্লাহ দিয়া দিবে। আল্লাহ পাক রমজানের দাম এত পরিমাণ বাড়াইছে রে মানুষ, কত দামি যেন রমজান। 11 মাসের চাইতে আল্লাহ এত পরিমাণে দামি বানায়া দিলেন। তুমি রমজানে 30টা রোজা রাখবা, 29টা রাখবা। ও আল্লাহর বান্দারা, এই যে রমজানের 30টা রোজা আমি আর আপনি রাখবো, রমজানে তারাবি পড়ব, এরপরে রমজানে সাহরি করব, এরপরে আমি রমজানের মাঝে সুন্দর করে ইফতার করতে পারবো। এই যে রমজান আমার উপরে আল্লাহ পাক রোজাগুলোরে ফরজ বানায়া দিলেন। আল্লাহ যে রোজা দিলেন, ধৈরাই তো আল্লাহ উম্মতের মাঝে রোজা দেয় নাই, ধৈরাই তো আল্লাহ এই 30টা রোজা দুনিয়ার উম্মতের দেয় নাই, আমার মদিনাওয়ালা নবীর উম্মতের দেয় নাই, মানে আমাগরে দেয় নাই, ধৈরাই ফরজ বানায় নাই। আল্লাহ পাকের কৌশলের সাথে তুমি বেড়ে উঠবা না। ফেরাউনও তো পারে নাই, নমরুদও তো পারে নাই। ওই রবের কৌশল, বান্দা ধৈরাই 30টা রোজা রাখতে পারবে না। আল্লাহ পাক 4টা ধাপে এই রমজানের রোজাটারে বান্দার উপরে ফরজ বানায়া দিলেন। রমজানের রোজা তো রাখলেন, তবে কেমনে রমজানের রোজা ফরজ হয়ে গেল এই ব্যাপারে অনেক বান্দার ধারণা নাই। আল্লাহ পাক এই যে রমজানের রোজাটাকে ফরজ বানালেন, 4টা ধাপে বানায়া দিলেন। প্রথম নাম্বার ধাপে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিনের মাধ্যমে বান্দাগুলোরে অভ্যাস করাইলেন। যেমন নবীজি যেই সময়ে রমজানের রোজাটা ফরজ হয় নাই, মক্কায় থাকতে রহমাতুল লিল আলামিন নবী আমার মাসের মাঝে 13, 14, 15 এই 3টা রোজা নবী প্রতি মাসে রাখতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন রহমাতুল লিল আলামিন নবী আমার কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। রহমাতুল লিল আলামিন নবী আমার মাসের মাঝে এই 13, 14, 15 এই 3 দিন নবী আমার রোজা রাখলেন। সাহাবায়ে কেরাম নবীরে বলে, ও পয়গম্বর, আপনি 3 দিন রোজা রাখেন, আমরা কি রাখবো কি রাখবো না? নবী বললেন ঐচ্ছিক ব্যাপার। এরপরে সাহাবায়ে কেরাম নবীরে এত পরিমাণে মানে, এত পরিমাণে ইতোয়াত করে, এত পরিমাণে আনুগত্য করে, রহমাতুল লিল আলামিনের দেখে দেখে এরাও মাঝে মাঝে 3টা রোজা রাখলো। মাসের মাঝে 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখলো। আল্লাহ পাক প্রথম নবীর মাধ্যমে বান্দাগুলোরে অভ্যাস করে জানায়া দিলেন, ও বান্দারা, প্রথম নাম্বারে আমি আল্লাহ ফরজ বানাইলাম না, এটাকে সুন্নত বানালাম না, এটাকে ওয়াজিব বানালাম না,
প্রথম হালাতে প্রথম ধাপে আল্লাহ বানায়া দিলেন, বান্দাদের জন্য অভ্যাস করায়া দিলেন। নবীও রাখে, সাহাবায়ে কেরাম দেখা দেখি রাখে। এটা হলো রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ। ওই সময়ে ফরজ না, শুধু নবীর মাধ্যমে একটা অভ্যাস গঠন করায়া দিল। 2 নাম্বার ধাপে রাহমাতুল লিল আলামিন যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবে, মক্কার মানুষেরা নবীরে থাকতে দেয় নাই। আল্লাহ পাক আমার নবীকে জানায়া দিলেন, ও পয়গম্বর, এই মক্কায় থাকা যাবে না, নবী মদিনায় চলে যাওয়া লাগবে। নবী হিজরত করে মদিনায় রওনা। মদিনার মধ্যে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন দেখে, বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী যেদিন মক্কা থেকে মদিনার মধ্যে গমন করে নবী চলে গেলেন, মানে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, নবী মদিনায় যাওয়ার পরে তাকায়া দেখে মদিনার ইহুদিরা আশুরার দিন মানে মুহররমের 10 তারিখের একটা রোজা রাখে। রাহমাতুল লিল আলামিন এটা দেখে ইহুদিদেরকে জানায়া দিল, ও ইহুদিরা, তোমরা এই দিনটা কি তোমাদের জন্য এত বড় দিন হয়ে গেল? এই দিনে তোমরা রোজা রাখার জন্য ব্যাকুল হয়ে যাও। একটা ইহুদিও এই দিনে তোমরা বেরোজাদার থাকো না, বরং এই দিনে রোজা রাখার জন্য তোমরা অগ্রগামী হয়ে যাও। এই ইহুদিরা, মাহাজাল্লাযী মাহাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, রাহমাতুল লিল আলামিন বলেন, মাহাজাল ইয়াউম, এটা এমন কেমন দিন, আল্লাযী ইয়াসুমুনা, তোমরা যে এই দিনের বেলা রোজা রাখলা, কেন রাখো? তখন এরা নবীরে জানায়া দিল, পয়গম্বর, আমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখি জানেননি? কারণ হলো এই দিনটা আমাদের কাছে অনেক পরিমাণে একটা দামি দিন। ফাকালু হাযা ইয়াউমুন আযীম, ও মুহাম্মদ, আমাদের নিকটে এই দিনটা বড় দিন, মহান দিন, আমাদের কাছে এই দিনটা বড় দামি, এই দিন হলো মহান দিন। ও মুহাম্মদ, এই দিনের বেলা আনজাল্লাহু মুসা ফীহি ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আল্লাহ পাক আমরা যারা নেতা মানি হযরতে মুসা আলাইহিস সালাম এবং তার কওমেরে ওই ফেরাউনের এত পরিমাণ জুলুম থেকে আল্লাহ বাঁচায়া দিল। আল্লাহ পাক এই দিনের বেলা হযরতে মুসা নবী আর কওমেরে বাঁচায়া দিল, মানে বনি ইসরাইলরে বাঁচায়া দিল। ওই দিনের বেলা ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফেরাউন তার কওমকে ওই নীল নদের মধ্যে আল্লাহ ডুবায়া ডুবায়া মারলো, যার কারণে ফাসামাহু মুসা শুকরান, আমাদের নেতা হযরতে মুসা নবী পরিপূর্ণভাবে এই দিনে রোজা রাখার জন্য মনস্থির করে ফেললেন। মুসা পয়গম্বর মৃত্যু পর্যন্ত মুহররমের 10 তারিখে রোজা রাখলো, যার কারণে ফানাহনু নাসুমুহু, আমরাও এই দিনের বেলা রোজা রাখার জন্য ব্যাকুল হয়ে গেলাম। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, হে ইহুদিরা শুনে নাও, ফানাহনু আহাক্কু আউলা বিমুসা মিনকুম, এই দিনের বেলা রোজা রাখার ব্যাপারে তোমাদের চাইতেও আমি নবী আরো অগ্রগামী, কারণ তোমরা যদিও না রাখো আমি নবী রাখা লাগবে, কারণ মুসা নবীর ব্যাপারে আমরা তো অগ্রগামী তোমাদের চাইতেও। ইহুদিরা মুসা নবীর কিছু মানে আবার কিছু মানে না, কিন্তু আমার পয়গম্বর তিনি তো হযরতে মুসা নবীর উত্তরসূরি হওয়ার কারণে উনি মুসা নবীরে ভালো করে মানবে। ইহুদিরা কিছু মানে কিছু মানতে রাজি হয় না, কিন্তু রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ও সাহাবায়ে কেরাম, এরা ইহুদিরা যদি একটা রোজা রাখতে পারে তো আমরা কেন মুসা নবীর উত্তরসূরি হইয়া আমরা কেন একটা রোজা রাখতে পারবো না? অতঃপর ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহররমের 10-এ একটা রোজা রাখলেন। ও আমার বিসিয়ামি, এরপরে রোজা রাখার জন্য সাহাবায়ে কেরামের আদেশ দিয়ে দিলেন। এটা হলো 2 নাম্বার ধাপ। 1 নাম্বার ধাপে নবী কাউরে রোজার ব্যাপারে আদেশ দেয় না, 1 নম্বরে নবী নিজে রাখে, নবীরে দেইকা দেইকা সাহাবায়ে কেরাম রাখলো। 2 নম্বরে নবী আমার
মুহররমের 10 তারিখে রোজা রাখলো। ওই রোজা রাখিয়া নবী আমার নিজেও জানায়া দিল, সাহাবীরা তোমরা এই দিনের বেলা একটা রোজা রাখবা। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর উম্মতের উপরে একটা রোজাকে আমার মাওলা ফরজ বানায়া দিল। মানে ওই সময় এটা ফরজ ছিল, বর্তমানে নাই, কারণ ওই হুকুমটা রহিত হয়ে গেল। রহমাতুল লিল আলামিন দ্বিতীয় ধাপে নিজে একটা রোজা রাখলো, আবার রোজা রাখার ব্যাপারে এদেরকে আদেশ দিয়ে দিল। তাহলে কয়টা ধাপ গেল বলেন? এক নম্বরে অভ্যাস কি? প্রথমে নবী রাখলেন, দেখা দেখি এদেরকে অভ্যাস করাইলেন, আমার দেখা দেখি তোমরাও রাখো। 2 নম্বরে মুহররমের 10 তারিখে ইহুদিরা রাখে, তো ইহুদিরা রাখলে আমরা মুসলমানরা কেন পারবো না? রহমাতুল লিল আলামিন বলেন, ইহুদিরা যদি রাখে তো আমি তো অবশ্যই রাখবো। ফানাহনু আহাক্কু ওয়া আওলা, ইসমে তাফজিলের সিগা, আহাক্কু আওলা, এদের চাইতে তো আমরা বেশি হকদার। আমরা তো আগে রাখার কথা, এরা পরে রাখার কথা। কারণ ইহুদিরা মুসা নবীরে মানে, আমরাও কি কম মানি নাকি? কারণ মুসা নবী তো আমাদেরই, আমরাই তো মুসা নবীর উত্তরসূরি। তো মুসা নবী যেহেতু রেখেছে আমিও রাখলাম, এবং সাহাবায়ে কেরামের আদেশ দিলেন তোমরাও রাখো। একটা রোজা ফরজ। দ্বিতীয় ধাপ, 3 নম্বর ধাপের মাঝে রহমাতুল লিল আলামিনের উপরে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলেন, হ্যাঁ ঈমানওয়ালারা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ বানায়া দিলাম। আয় আমার বান্দারা, তোমরা রোজা রাখবা। শুধু তোমাদের উপরে ফরজ বানাইলাম না, তোমাদের পূর্ববর্তী গণদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। চিন্তা করার কোনো মানে নাই। তুমি রোজা রাখবা, তোমার আগের লোকেরাও রোজা রাখলো। ও বান্দারা, তুমি রোজা রাখবা, তোমার পূর্ববর্তী নবীর উম্মতেরাও রোজা রাখলো। তবে আমি আল্লাহ রোজা দিলাম যাতে করে তুমি তাকওয়া অর্জন করতে পারো, তুমি যাতে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়ে চলতে পারো। আল্লাহ পাক তৃতীয় ধাপে বান্দার উপরে রোজা ফরজ বানায়া দিলেন। তবে এই জায়গায় আল্লাহ একটা জায়গায় রুখসত দিয়ে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এটা 4 নাম্বার ধাপের আয়াত। 3 নাম্বার ধাপে আল্লাহ পাক জানায়া দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন নুখার ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ পাক বলেন, রোজা আমি আল্লাহ ফরজ বানায়া দিলাম। তবে শুনো ও সামর্থ্যবানেরা, তোমাদের টাকা পয়সার অভাব নাই, আল্লাহ তোমার টাকা পয়সা দিয়ে দিলেন, বাড়ি গাড়ি দিয়ে দিলেন। তুমি এই টাকা পয়সার মাধ্যমে যদি বলো আমি রোজা রাখবো না, আমি 30 দিন একটা না একটা মিসকিনের খাবার খাওয়াইয়া দিব, তো মিসকিনের খাবার খাওয়াইলে অটোমেটিক রোজা না রাখলেও হয়ে যাবে। এটা তৃতীয় ধাপে আল্লাহ পাক একটা জায়গার মধ্যে বান্দাদেরকে রুখসত দিয়ে জানায়া দিলেন, একটা গ্যাপ আমার মাওলা রেখে দিলেন, যে সামর্থ্যবান বান্দা রোজা না রাখলেও হয়ে যাবে। যারা সামর্থ্যবান না এরা রোজা রাখবে, যারা মিসকিনদেরকে খাওয়াতে পারবে এরা রোজা না রাখলেও হবে, আর যারা খাওয়াতে পারবে না এরা রোজা রাখবে। 3 নাম্বার ধাপের মাঝে আল্লাহ সবার উপরে ফরজ করেন নাই, যারা সামর্থ্যবান এরা না রাখলেও হয়ে যাবে, একটা রুখসত আল্লাহ দিয়ে দিলেন। এবার 3 নাম্বার ধাপও চলে গেল। 4 নাম্বার ধাপে এবার আর সামর্থ্যবান ছাড়া নয়, এবার প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা বালেগ যখন রমজান পেয়ে যাবে অটোমেটিক এরা রোজা রাখবে। আল্লাহ পাক এবার জানায়া দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে রমজান মাস যখন পাবা, ওই রমজান মাস পাইলেই তোমরা রোজা রাখবা। প্রত্যেকটা সামর্থ্যবানেরা রাখবে, প্রত্যেকটা ধনী রাখবে, প্রত্যেকটা গরিব রাখবে, ভিখারিও রাখা লাগবে, মিসকিনও রাখা লাগবে। এক কথায় প্রত্যেকটা মুসলমান বালেগ ওই রোজা রাখবে। আল্লাহ পাক জানায়া দিলেন, এবার আর কোনো রুখসত নাই রে বান্দা, আমি আল্লাহ তোরে জানাইছি
যখন তোর দরবারে রমজান হাজির হয়ে যাবে, তুই রমজানের দিনের বেলায় রোজা রাখবা, পানাহার করবা, আহার বলেও করবা না, বিরত থাকবা। ও বান্দা, তুমি ওই দিনের বেলা রফাস করবা না, জামা করবা না। ওই দিনের বেলা কোনো দোকানপাট খোলা রাখাও যাবে না, কোনো মার্কেটের মধ্যে পর্দা লাগাইয়া টানাইয়া খাওয়া যাবে না। কিন্তু আমগো বাংলাদেশে নিয়ম কি জানেননি? রমজান মাসে ঘরের মধ্যে খায় না, দোকানে যাইয়া পর্দা টানাইয়া যাতে মানুষ না দেখে। এই যে পর্দা টানাইয়া খাও, দুনিয়ার ইমাম দেখে নাই, দুনিয়ার মাতবরেরা দেখে নাই, দুনিয়ার মানুষ দেখাও তোমারে কিচ্ছু বলতে পারে নাই। কিন্তু পর্দা টানাইলেও একজন দেখে, চিল্লা বলো তার না। আল্লাহ দেখে কি দেখে না? দেখেনি? আল্লাহ পাক দেখে তুমি কোন জায়গায় যাও, কিভাবে যাও। ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেথায় যাও আমার মাওলা ওই জায়গায় তো বান্দা তোমার সাথে আছে। এজন্য পর্দা টানাইয়া খাওয়া যাবে না। এলাকার মেম্বারেরা, ও মাতবরেরা, ও চেয়ারম্যানেরা, আজকে থেকে নিয়ত করেন রমজান মাসে দিনের বেলা যাতে করে কেউ খাইতে না পারে। দিনের বেলা কোনো মুসলমান বালেগ খাবে না। আবার দোকানগুলোও বন্ধ রাখা লাগবে, যেগুলো হোটেল যেখানে খাবার খাওয়ানো হয় ওটা বন্ধ থাকবে। রাতের বেলা খোলো, ফজর পর্যন্ত তুমি খুলে রাখো, কোনো অসুবিধা নাই। কারণ এটা মুসলমানের দেশ। এই দেশে রমজানের দিনের বেলা একটা বান্দা গুইরা গুইরা খাবে, এটা রোজাদার দেখবে, এটা কশিন কালো সহ্য করার মতো না। রমজানে রাতের বেলায় দোকান খোলা থাকবে, অসুবিধা নাই, ফজর পর্যন্ত আপনার বিক্রি, আপনার বিজনেস, আপনার ব্যবসা। কিন্তু দিনের বেলায় কোনো হোটেল রেস্টুরেন্ট খোলা থাকবে? থাকবে? পর্দা টানায় খাইলে ওই খাওয়া যাবে? আমরা তো মনে করি এটাই। যারা রোজাদার, রোজা রাখে না, বেরোজাদার, এরা তো মনে করে যে পর্দা টানায় যদি খাই তাহলে মনে কোনো অসুবিধা নাই, পর্দা ছাড়া খাইলে না অসুবিধা, মানুষ দেখলে অসুবিধা নয়। তুই মুসলমান, তোমার পরিচয় তো রোজা, তোমার পরিচয় এটা। ইসলাম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে, 5টা পিলার, 5টা ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং দাঁড়ায়? কথা বলে না। পৃথিবীতে এমন কোন বিল্ডিং আছে দেখেন তো যে এটা ফাউন্ডেশন ছাড়াই দাঁড়ায় গেছে? অ্যান্টিলিয়ান, যেটা ইন্ডিয়ার, এশিয়া মহাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ বিল্ডিং, আম্বানি পরিবারের এক্সপেন্সিভ এই বিল্ডিং, ওই বিল্ডিং তো বানাইছে কিভাবে? উইদাউট এনি ফাউন্ডেশন? নো। পৃথিবীতে এমন কোনো দামি কিছু নাই যে ফাউন্ডেশন ছাড়া দাঁড়াতে পারে। ওই ইসলামে মুসলমানরাও 4-5টা বিষয় ছাড়া দাঁড়াতে পারে না। 1 নম্বরে কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। কয়টা? কয়টা? কি সন্দেহ আছে নাকি? হ্যাঁ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন ইসলামটা আমার 5টা স্তম্ভের উপরে দাঁড়ায় রইল, 5টা পিলারের উপরে দাঁড়ায় রইল। 1 নাম্বার, ইসলামে থাকতে হলে তুমি কালিমা মানতে হবে। 2 নম্বরে কালিমার পরে নামাজ পড়া লাগবে। 3 নম্বরে তুমি কালিমাও পড়লা, নামাজ পড়লা, তুমি রোজা রাখা লাগবে। 4 নম্বরে কালিমাও পড়লা, নামাজও পড়লা, রোজাও রাখলা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে। 4টা করলে হবে না। যদি হজ ফরজ হয়ে যায়, সামর্থ্যবানেরা দৌড়াইয়া মক্কায় যাবা, তুমি হজ ব্রত পালন করে এরপরে বাংলায় আসবা। এই 5টা স্তম্ভের উপরে আমার ধর্মটা দাঁড়ানো। একটা কেউ খাটো চোখে দেখা যায় না, ছোট্ট চোখে দেখা যাবে না রে বাবা। তুমি মুসলমান, তোমার পরিচয় হয়ে যাবে নামাজ। তুমি মুসলমান, তোমার পরিচয় হবে রোজা। তুমি মুসলমান, তোমার পরিচয় হয়ে যাবে নেক আমল। তুমি মুসলমান, তোমার পরিচয় হবে হজ। তুমি মুসলমান, তোমার পরিচয় হবে যাকাত। তুমি মুসলমান, এগুলার তারিফ নিয়ে তুমি আগায়া যাবা। একটা হিন্দু আপনাদের ফুলের বাজারে, সুবুদিয়া বাজারে
যদি আয়েশা বলে আমি তোমাদের সবার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, যদি মৌখিকভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকুই বললো, এরপরে আবার আগের মতো হিন্দুর কাজগুলো চালায়া গেল। ওনার সংস্কৃতি ভুলতে পারে নাই, সংস্কৃতিগুলো সুন্দর করে মানে, কিন্তু মুসলমানের সংস্কৃতি মানে না, শুধু জবান দিয়া বের করলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের পাশের এলাকায় হিন্দুর তো কোনো অভাব নেই, আমি আসতে গিয়েও দেখলাম অনেক হিন্দুর পরিবার, অনেক মন্দির আছে। এই যে হিন্দুরা যারা, এরাও দেখবেন মাঝে মাঝে জবান দিয়া বের করে লা ইলাহা ইল্লাল্লাহ, নিজে অটোমেটিক পড়ে নাই। এর মানে ও মুসলমান হয়ে গেল এমনটা নয়, ও পাক্কা একজন মুমিন হয়ে গেল বাবা, এমন না। বরং হলো মুসলমান হওয়ার জন্য নামাজ হবে পরিচয়, মুসলমান হওয়ার জন্য রোজা হবে পরিচয়, মুসলমান হওয়ার জন্য হজ হবে পরিচয়, মুসলমান হওয়ার জন্য যাকাত দেওয়া হবে পরিচয়। একটা মুসলমান যখন ফজরের আজান হয়ে যাবে, ও ঘরে শুয়ে থাকতে পারে না, আজান শুনে ঘুমটারে বাদ দিয়া নামাজে দৌড়াবে, ঠিক কিনা? হিন্দু নামাজ পড়বে না, তুমি মুসলমান, তোমার পরিচয় নামাজ। তুমি মুসলমান, তোমার পরিচয় হলো নামাজ, তুমি নামাজে যাবা, কিন্তু হিন্দু নামাজে যাবে না, রোজা রাখবে না, আমল করবে না। ও আল্লাহর বান্দারা, রমজানে একটা আমল বেশি বেশি করবেন, আল্লাহর কাছে তাওবাটা বাড়ায়া দিবেন, ইস্তিগফার বাড়ায়া দিবেন। রমজান পর্যন্ত যদি আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, আর রমজান যদি আমি পাইয়াই যাই, ওই রমজানে কোনো গালিগালাজ হবে না, কোনো মিথ্যা কথা হবে না, কোনো ওয়াদা করে ওয়াদা খেলাফ হবে না, কোনো মানুষের নিয়ে দুশ্চর্চা হবে না, দোকানের মধ্যে বৈশা কোনো গীবত হবে না, মোবাইলে যুবকেরা কোনো নাটক সিনেমা দিনের বেলা তুমি দেখবা না, কোনো অশ্লীল ভিডিও দেখা যাবে না। কিন্তু আমরা যুবকেরা এখন তো রমজানের দিনের সময় কাটানোর জন্য অনেক মুরব্বী বাবারা ঘরের মধ্যে টিভি লাগায়া দিল, ওই দিনের বেলায় সময় কাটে না, নাটক যা আছে লাগায়া দেয় সুন্দর করে আমি দেখবো, অটোমেটিক একটু করে জোহর হয়ে যাবে। এভাবে নাটক সিনেমা ছবি দেখে যদি দিনের বেলায় তুমি সময় কাটাও, তোমার রোজা হালকা হয়ে যাবে। ওই রোজা আমার মাওলার দরবার পর্যন্ত নাও বুঝতে পারে বাবা। তুমি দিনের বেলা এত কষ্ট করে করে না খাইয়া থাকার কোনো মানে নাই। যদি তুমি আবারও মিথ্যা বলো, যদি তুমি আবার অন্যায় করো, যদি অপরাধে লিপ্ত হয়ে যাও, বরং বান্দারা ওই রমজানে কুরআন তিলাওয়াতের আমল চালু করে দাও। ওই রমজানে তাওবা বাড়বে, ইস্তিগফারের মাত্রাটা বাড়িয়া যাবে। কারণ রমজানে যদি রবের দরবারে কান্নাকাটি করিয়া তাওবা ইস্তিগফার করিয়া যদি ক্ষমা না পাওয়া যায়, তাহলে তো ফায়দা নাই, তাহলে তো কোনো উপকার হবে না। রমজানে যদি আমার মাওলার দরবারে আমি তাওবা করে নিজের জিন্দেগীর গুনাহগুলোরে আমি ক্ষমা করাইতে না পারি, আমার ব্যাপারে মদিনাওয়ালা নবী জানায়া দিল। একদিন মসজিদে নববীতে নবী সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করে, হঠাৎ করে নবী ওই মসজিদে নববীর মিম্বারে সিঁড়ি হলো 3টা। প্রথম নাম্বার সিঁড়ির মধ্যে উঠিয়া নবী জোরে আমিন বলে, দ্বিতীয় নাম্বার সিঁড়িতে ওইটা নবী জোরে আমিন বলল, 3 নাম্বার সিঁড়িতে আবার নবী ওইটা জোরে একবার আমিন বলে। 3 সিঁড়িতে কয়বার? কি বলছে বলেন না, কি বলছে? আমিন বলছে। ইতিপূর্বে নবীজি একবারও এভাবে মিম্বারে ওঠে আমিন বলেন। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেল, নবী কেন এই সিঁড়ির মধ্যে আমিন বলল? ও পয়গম্বর, আপনি সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ির মধ্যে জোরে আমিন বললেন, কেন বললেন বুঝলাম না। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখি আপনি আমিন বললেন, কেন বললেন আমি বুঝলাম না। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, কেন আমিন বললেন আমরা বুঝলাম না, একটু বলেন না। রহমাতুল্লিল আলামিন বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একটু আগে জিবরাইল আমি নবীর দরবারে হাজির হয়ে গেল, প্রথম নাম্বার সিঁড়ির মধ্যে পা রাখার পরে আমাকে বলল, ও পয়গম্বর, দুনিয়াতে আপনার যে উম্মতেরা রমজান পাইল, মানে রোজা পাওয়ার পরেও, এই রমজান মাস থেকে পাওয়ার পরেও কান্নাকাটি করে আমার মাওলার থেকে গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারে নাই, যারা আল্লাহর দরবারে ইস্তিগফার করে 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 জিন্দেগীর পূর্বের গুনাহগুলো সব ক্ষমা করে নিজেকে মাসুম যারা বানাইতে পারে নাই, ওরা ধ্বংস হয়ে যাক। নবী আপনি জোরে আমিন বললেন, নবী বললেন আমি জোরে আমিন বললাম।
কি বোঝা গেল? রমজানে যদি আমি পাইলাম কিন্তু তাওবা করি নাই, ইস্তিগফার করি নাই, রবের দরবারে আমি ক্ষমাও পাবো না। ও বান্দারা, এজন্য রমজানের তাওবার মাত্রা বাড়ায়া দেওয়া লাগবে, ইস্তিগফারের মাত্রা বাড়িয়ে দেওয়া লাগবে। এখন যদি দিনে 2 বার পড়েন, রমজানে 20 বার পড়বেন। এখন যদি 10 বার পড়েন, রমজানে মৃত্যুর ব্যাপারে, তাওবার ব্যাপারে, ইস্তিগফারের ব্যাপারে 40-50 বার পর্যন্ত স্মরণ করবেন আর বলবেন। এক কথায় রমজানে আমার মাওলার দরবারে কান্নাকাটি করিয়া, আমার কেমনে রোজা থেকে রোজা রাইখা তওবা করিয়া কেমনে মাসুম হওয়া যায়, কেমনে গুনাহ মুক্ত একটা জিন্দেগি হাসিল করা যায়, এই চিন্তা নিয়ে সবার আগাইয়া যাওয়া লাগবে। 2 নাম্বার সিঁড়িতে ওঠার পরে নবী কেন আমিন বলল? নবী জানায়া দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, আমি 2 নাম্বার সিঁড়িতে ওঠার পরে কেন জোরে আমিন বললাম জানুনি? জিবরাইল আমারে জানায়া দিল, ও পয়গম্বর, আপনার যে উম্মতেরা, আপনি নবীর নাম শোনার পরে যারা দুরূদ পড়ে না, আপনি নবীর নাম শোনার পরে যাদের জবান দিয়া নবীর দুরূদ বের হয় না, নবী গো, আপনার প্রতি যারা সালাম দুরূদ প্রেরণ করে না, আপনি নবীর নাম শোনার পরে এদের জবান খরচ হয়ে যাবে। এত পরিমাণে এরা কৃপণ হয়ে গেল, যারা এত পরিমাণ বকিল যারা হয়ে গেল, নবী গো, ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক। নবী বললেন, আমি জোরে আমিন বললাম, কারণ ওই উম্মতের আমার কোনো প্রয়োজন নাই। যেই উম্মতেরা আমি নবীর নাম শোনার পরে আমি নবীর উপরে এক মর্তবা দুরূদ যারা পড়তে পারে না, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আমি কেন আমিন বললাম জানুনি? সাহাবায়ে কেরাম রে, জিবরাইল আমারে জানায়া দিল, ও পয়গম্বর, যারা দুনিয়াতে আপনার উম্মতেরা তাদের মা বাবারে পাইলো, মানে একটা বৃদ্ধ বাবা আর একটা বৃদ্ধা মা ঘরের মধ্যে আছে, এরপরেও ওই আব্বা আম্মার সাথে যারা ভালো আচরণ করতে পারে নাই, ওই মা বাবার দোয়া নিয়া যারা চলতে পারে নাই, ওই মা বাবার মহাব্বত যাদের অন্তরের মাঝে বিন্দু মাত্র পরিমাণ থাকে নাই, এরা এদের বউরে খুশি করতে যাইয়া নিজের মায়ের ধমক দিয়ে দিল, এদের সন্তানের খুশি করতে যাইয়া একটা বাবার জোরে ধমক দিয়ে দিল, এদের বন্ধু বান্ধবের খুশি করতে যাইয়া এদের মা বাবাকে প্রায়োরিটি দেয় নাই, বন্ধুরে প্রায়োরিটি দিয়ে দিল, একটা বান্ধবীরে যারা প্রায়োরিটি দিয়ে দিল, নবী গো, এরা মা বাবা পাওয়ার পরেও মা বাবারে রাজি করতে পারে নাই, সন্তুষ্ট করতে পারে নাই যারা, এদের ব্যাপারে আপনি বলেন এরা ধ্বংস হয়ে যাক। নবী আপনি জোরে আমিন বলেন। নবী জোরে জোরে একবার জোরে আমিন বলে জানায়া দিল, আমার এই উম্মতেরা ধ্বংস হয়ে যাক যারা মা বাবা পাওয়ার পরেও মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। ও বাগেরহাটের যুবক, 20 বছর 22 বছর পর্যন্ত হয়ে গেল, তুমি তো তোমার মায়ের আদর ছাড়া চলতে পারো নাই রে বাবা। মা যেমনে বলে ওইভাবেই চলো, মা ডাকলে ডানে বললে তুমি ডানে যাও, বামে বললে তুমি বামে যাও, মা যদি বলে সামনে যাও তুমি সামনে যাও, পেছনে গেলে পেছনে যাও। কিন্তু হঠাৎ কেমন হয়ে গেল, ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী তোমার চলে আসলো, তখন আর তোমার মায়ের ভালো লাগে না, কি তোমার বউ তোমার কানের মধ্যে ঢুকাইয়া দিল, এখন আর বাবাকেও বাবা বলে ডাকতে মন চায় না। শুনবি রে যুবকেরা, তুমি মা বাবার দোয়া নিয়ে যদি সন্তুষ্ট না করে যদি ওই মা বাবাকে কবরে পাঠাও, নবী বলেছেন তুমি ধ্বংস হয়ে গেলেও নবীর কোনো কিছু আসে যায় না, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি জাহান্নামী হয়ে যাও, নবীর বিন্দু মাত্র পরিমাণ এর জন্য কোনো ক্ষতি হবে না। তোমার